আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। শেখ হাসিনা পদত্যাগ করেননি, দাবি তার আইনজীবীর। আন্দোলনের মুখে গত বছরের ৫ই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেনি দাবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। আজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরার সময় এমন দাবি করেন তিনি। এরপর জানাবো প্রয়োজনে বিসিবি ঘেরাও করা হবে, কেন বললেন ইশরাক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচন উত্তপ্ত হয়ে উঠেছে ক্রিকেট অঙ্গন। নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হলে বিসিবি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক। এদিকে নবীনগরে বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জালনোট সহ অস্ত্র ও গুলি উদ্ধার। আজ নবীনগরে একটি বিউটি পার্লারে অভিযান চালায় পুলিশ। এরপর সেখান থেকে 10,18,000 টাকার জালনোট, একটি বিদেশি পিস্তল, 3 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এবারে জানাবো থানার ভেতর আসামিকে বিশেষ সুবিধা দেয়া সেই ওসি ক্লোজড। শরীয়তপুরের গোসাই হাটে আসামিকে থানা হাজতে ঘুমানোর জন্য আলাদা কক্ষে খাট, বিছানা, বালিশ, সিগারেট ও মোবাইল ফোনে কথা বলার সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাকসুদ আলমের বিরুদ্ধে। ঘটনায় তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এবং সর্বশেষ জানাবো সৌদিতে 21,000-এর বেশি প্রবাসী গ্রেপ্তার, জানা গেল জাতীয়তা। মধ্যপ্রাচ্যের ধনী দেশ সৌদি আরবের আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে 21,500-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে 1 থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে 21,638 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে 54% নাগরিক ইয়েমেনি ও 45% ইথিওপিয়ার নাগরিক, বাকিরা অন্যান্য দেশের। তবে বাংলাদেশেরও রয়েছে বেশ কয়েকজন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। শেখ হাসিনা পদত্যাগ করেননি, দাবি তার আইনজীবীর। আন্দোলনের মুখে গত বছর 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যায় শেখ হাসিনা। তিনি পদত্যাগ না করেই দেশ ছেড়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। আজ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেয় বিভিন্ন জন। এর মধ্যে শেখ হাসিনার আইনজীবী এসব বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ ট্রাইব্যুনাল 1-এ রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন এই কথা বলেছেন। জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 47তম সাক্ষী হিসেবে রোববার দ্বিতীয় দিনে সাক্ষ্য দেন নাহিদ ইসলাম। জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে চলা বিচারে 47তম সাক্ষী হিসেবে 2 দিন সাক্ষ্য দেন নাহিদ। জবানবন্দিতে দেওয়া নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাখ্যান করেন আমির হোসেন। তিনি বলেন, 2024 সালের 3 আগস্ট সরকার পতনে ডাকা এক দফা কর্মসূচি দীর্ঘদিনের পরিকল্পনার প্রতিশ্রুতি ছিল। এই আন্দোলনের পেছনে দেশি বিদেশি শক্তির হাত ছিল। দেশি বিদেশি শক্তির ইন্ধন ছিল বিদায় ড. মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। তিনি আরো বলেন, তারা আগে থাকতে শেখ হাসিনাকে পতন করার চক্রান্ত করছিল এবং অবশেষে তাকে পদত্যাগ করাতে তারা সমর্থ হয়।
প্রয়োজনে বিসিবি ঘেরাও করা হবে বললেন বিএনপি নেতা ইশরাক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচন উত্তপ্ত হয়ে উঠেছে। ক্রিকেট অঙ্গনে নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হলে বিসিবি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক। এদিন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন তামিম ইকবাল। আজ রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেছেন তামিম ইকবাল সহ বেশ কয়েকজন ক্রিকেট সংগঠক। সংবাদ সম্মেলনে তামিম এবং অন্যান্য সংগঠকরা অভিযোগ করেন সাংগঠনিক ক্ষমতা ব্যবহার করে বিসিবি সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, উপদেষ্টা এবং সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের ব্যক্তিরা এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক, জেলা ও বিভাগ নিজেদের পছন্দমতো কাউন্সিল মনোনীত করতে চান। মন্ত্রণালয়, ক্রীড়া পরিষদ ও বিসিবির পক্ষ থেকে জেলা বিভাগীয় ক্রিকেটের সংশ্লিষ্টদের চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে তামিম বলেন, বিসিবি সুষ্ঠু নির্বাচন হোক এই প্রত্যাশা করি। এছাড়াও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানিয়েছেন, এবার নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে আমরা বিসিবির কার্যালয় ঘেরাও করব। বিসিবির কার্যালয় ঘেরাও করে আমরা দেখিয়ে দেব তারা যেন আর কখনো ভবিষ্যতে এই ধরনের অরাজক নির্বাচন দিতে না পারে, সেজন্য তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি আরো বলেন, আমরা এটা চাইনি, আমরা চেয়েছি সুষ্ঠুভাবে যেন ভোট সম্পন্ন হয়। এই হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। উল্লেখ্য, এর আগে তিনি প্রায় ৪৪ দিন ধরে নগর ভবন অবরুদ্ধ করে রাখেন। একজন মেয়র পদপ্রার্থী হয়ে তিনি মেয়র হতে চেয়েছিলেন বলে তিনি অবরুদ্ধ করে রেখে সাধারণ মানুষকে অনেক ভোগান্তিতে ফেলেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নবীনগরে বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল নোটসহ অস্ত্র ও গুলি উদ্ধার। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল নোটসহ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ নবীনগর পৌর এলাকার আদালতপাড়া এলাকায় অবস্থিত বউসাজ বিউটি পার্লার থেকে অবৈধ অস্ত্র ও জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে 10,18,000 টাকার জাল নোট, একটি বিদেশি পিস্তল, 3 রাউন্ড গুলি রয়েছে। এই ঘটনায় ওই পার্লারের 3 নারী কর্মকর্তাকে আটক করে পুলিশ। স্থানীয় সূত্র পার্লারে কর্মকর্তারা জানান, রোববার বিকেলে উপজেলার আদালতপাড়া অবস্থিত বউসাজ বিউটি পার্লারের ফেসিয়াল করতে একজন নারী আসেন। ওই নারীর হাতে একটি ব্যাগ ছিল। পার্লারের চেয়ারে বসে 1,500 টাকা পরিশোধ করা সত্ত্বে ওই নারীর ফেসিয়াল শুরু হয়। পার্লারে কর্মরত এক নারী এক পর্যায়ে মুঠোফোনে একটি কল আসলে 5 মিনিট পরে এসে ফেসিয়াল করবেন জানিয়ে পার্লার থেকে চলে যান, কিন্তু ব্যাগ ফেলে গেলেও ওই নারী আর ফিরে আসেনি। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ওই বিউটি পার্লার এসে ব্যাগটি তল্লাশি করে বিপুল পরিমাণ জাল নোট, টাকা ও অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করে। পার্লারের সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন যুবতী মেয়ে রিকশা থেকে নেমে একটি ব্যাগ হাতে করে আদালত পাড়ার বউসাজ বিউটি পার্লারে প্রবেশ করে। নবীনগর থানার অফিসার ইনচার্জ ওসি শাইনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আদালত বউপাড়া সাজ বিউটি পার্লারে অভিযান চালিয়ে 10,18,000 টাকা জাল নোট, একটি বিদেশি পিস্তল, 3 রাউন্ড গুলি উদ্ধার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পার্লারের 3 জনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। থানার ভেতরে আসামিকে বিশেষ সুবিধা দেয়া সেই ওসি ক্লোজড। শরীয়তপুরের গোসাইরহাটে আসামিকে থানা হাজতে ঘুমানোর জন্য আলাদা কক্ষে খাট, বিছানা, বালিশ, সিগারেট ও মোবাইল ফোনে কথা বলার সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাকসুদ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। আজ বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেলের তানভীর হোসেন। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ওসি মাকসুদ আলমকে প্রত্যাহার করে শরীয়তপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। জানা গেছে, সিআর মামলায় 1 বছর 2 মাস সাজাপ্রাপ্ত আসামি লিটন হাওলাদারকে 48 ও 16 সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার করা হয়। তবে তাকে অন্যান্য আসামিদের থেকে আলাদাভাবে বিশেষ সুবিধা দিয়ে থানার একটি কক্ষে রাখা হয়। পরদিন তাকে আদালতে পাঠানো হয়। লিটন যখন থানায় ছিলেন সে সময় কিছু ছবি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে
মাধ্যমে ছড়িয়ে পড়ে সব ছবিতে দেখা যায় লিটন হাজতখানায় খাট তোষক বালিশ ও মোবাইল ব্যবহার করছেন। এসব ছবি নিয়ে সমালোচনা তৈরি হয় যদিও গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম দাবি করেছেন অন্য একটি মামলায় জামিন পেয়ে আসামি লিটন হাওলাদার দেখা করার জন্য থানায় আসেন। তবে তিনি অন্য একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি বলে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। এ সময় আসামি লিটন হাওলাদার নিজেকে অসুস্থ দাবি করলে আমি তাকে হাজতখানায় থাকার কথা বলি।